আমি আকাশ। আমি প্রথম দেখেছিলাম আচ্ছা আমি প্রথম শুরু করছি। আমি আকাশ। আমি প্রথম দেখেছিলাম তোমাকে একজনের মোবাইলে, সেখানে তোমার ফটো দেখে আমার প্রথম তোমাকে খুব পছন্দ হয়েছিল। সেখান থেকে দেখেই তুমি কাঁধে হাত দিয়ে নরমাল বসে ভালো হয় না? আমি আকাশ বলছি। আমি ফার্স্ট দেখেছিলাম দূর হচ্ছে না। না 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 1 hour later. শুরু কর আচ্ছা তুমি চুপ। না Da. A few moments later. আমি ফার্স্ট দেখেছিলাম তোমাকে মোবাইলের একটা গ্যালারি ফটোতে। তো সেখান থেকে প্রথমে তোমাকে দেখি, সেখানেই আমার দেখে পছন্দ হয়েছে। কিন্তু ফার্স্ট টাইম তোমার নাম্বারটা আমি পাইনি, অনেক দিন সময় পেরিয়ে তারপরে তোমার নাম্বারটা আমি পেয়েছিলাম। না নাম্বারটা আমি নিতে চাইনি কিন্তু হ্যাঁ প্রথমে নিতে চাওনি। হ্যাঁ প্রথমে নিতে চাইনি কিন্তু দিদি খুব রিকোয়েস্ট করেছিল তাই নাম্বারটা নিয়েছিলাম। তো নাম্বারটা নিয়ে কি তুমি পোস্টেছো? না তারপরে কথা হয়েছে, বাড়ির লোকেরা কথা বলেছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা কিন্তু প্রথম না দেখেই কিন্তু অনেকটা দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। আমরা ফার্স্ট দেখা করেছিলাম 2 মাস পর। 2 মাস পর হ্যাঁ লকডাউন ছিল সেই সময় লকডাউন ছিল। আমাদের প্রথম দেখা কবে বলো তো? লকডাউনের সময় ছিল, পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিন। তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। তুমি তো মাস সময় দেখা করতে এসেছিলে। আচ্ছা আমি পাই। পয়লা বৈশাখের দিন। আর প্রথম দেখাতে তুমি আমার হাইট মাপছিলে, তোমার থেকে আমি লম্বা কিনা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা, তাই কি আকাশ সোনার আর আর নেই চিলবে। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের আমি তাই গান গাই, বুঝি মনে হয়ে গেল। প্রথমে কথা বলতে এই যে আমি হচ্ছে এই ব্যক্তি যে এই দুজনের মানে মিলিয়ে দেওয়া। প্রথমে ফটো আমারই ফোনে দেখে বলে যে এই মেয়েটা কে। আমি বলেছি আমার বোন, ঠিক আছে। তো বলছে এইটাকে লাগবে। আমি বলছি হতেই পারে না কখনো, কারণ ওর দাদা হচ্ছে পুলিশ, জানতে পারলে আমাকে পিটবে ধরে, ঠিক আছে। তো আমি বলছি হতে পারে না। বলছে প্লিজ প্রিয়া প্লিজ, ঠিক আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো ওকে বললাম, ঠিক আছে। ওকে বলার পর বললো যে না অনেক কায়কষে নাম্বারটা দিয়েছি। আজকে সত্যি আমি অবাক যে ওদের বিয়ে হতে চলেছে। মৌমাছি আজ গুনগুন দোলায় পাতা, যেন হৃদয় রামধনু খুশিতে মাথা। এদের সামনে চোখে দেখছি বিয়ে হচ্ছে, আজকে প্রি ওয়েডিং এ প্রেজেন্ট আছি। আমি ভীষণ খুশি, নিজেদের আমার ছোট্ট বোনটা খুব ভালো। ভাই সত্যি বিশ্বাস কর তোর যে বিয়ে হচ্ছে, আমি টু অবাক যে ওর বিয়ে হচ্ছে। আমি ভেবেছিলাম যে 2 দিন, আমি ওকে হচ্ছে ছোটবেলা থেকে চিনি, প্রিয়ার সাথে যে বিয়ে হচ্ছে এটা আমার অবাক কাণ্ড। আমার বোনের সাথে আমি ভেবেছি হয়তো অন্য কারোর সাথে, এমনি ইন্টারেস্ট ছিল যে ওর বিয়ে কবে হবে। ও আমার বিয়ে নিয়ে ভীষণ ইন্টারেস্ট, ওরা আমার বিয়ে ভীষণ ইন্টারেস্ট, খুব মজা করবো। বাট নিজের একটা চেনা পরিচিত মানুষের সাথে হচ্ছে, একটা মেয়ের সাথে হচ্ছে, সেটার জন্য আমি খুব খুশি। আমি খুব অবাক যে ওর বিয়ে হচ্ছে, যে ও 2 দিনে কথা বলা ছেড়ে দেওয়া মেয়ে, যে কারোর সাথে আবদ্ধ হচ্ছে এত তাড়াতাড়ি যে ওর বিয়ে হয়ে যাবে এটা আমি ভাবতে পারি। যে যাই হোক ভাই বলি বকরা হচ্ছিস, একটু ভালো করে থাকি। থ্যাঙ্কস টু ইউ। বিয়ের প্রস্তুতি কেমন? বিয়ের প্রস্তুতি খুব মজাদার। মানে
শাড়ি কেনা চলছে, গয়নাগাটি কেনা চলছে, দারুণ দারুণ সব জিনিস, মানে খালি মার্কেটিং, প্রতিদিন মার্কেটিং করতে যাচ্ছি। খুব ভালো দারুণ, মানে দারুণ মজা হচ্ছে। আবার তার মধ্যে প্রি ওয়েডিং শুট হচ্ছে, মানে দারুণ খুব ব্যাপার, মজা। আমার জন্য কিছু গিফট? জায়গাটা তো শুধু নিজেরটা জাস্ট কিনে নেবে? দারুণ। গিফট অবশ্যই আছে, অবশ্যই গিফট আছে, সেটা এখন তো বলে দিলে হবে না, গিফটের টাইমে ঠিক টাইমে ওটা কি সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ। বলে আমি নিজেই তোমার কাছে একটা বড় গিফট। আমি তো নিজেই গিফট, আমার কি সে গিফট তো লাগবে obviously, নাকি? তুমি তো বড় গিফট। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই তুমি আসবে বলেই 3 বছর ধরে আমাদের এই ঝগড়া ঝাঁটি, এত অশান্তি, সব কিছু ম্যানেজ করে, সব কিছু করে আজ আমরা এই সময়টাতে আসতে পারলাম। আর হয়তো কিছুর দিনের অপেক্ষা, যেখানে আমি তোমাকে পুরোপুরি জন্য আমার জীবনে পেয়ে যাবো। তো সব কিছু মিলিয়ে আজ আমাদের দিনটা পরিপূর্ণ হতে চলেছে। আগামী দিনটা হলো 22শে জানুয়ারি 2024। আমরা সবাই থাকছি, আত্মীয় স্বজন সবাই, বন্ধু বান্ধব মিলে আমরা দারুণ মজা করব। আপনারা কিন্তু অবশ্যই আসবেন।